ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স, এসোসিয়েট ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও। তো আমি আজকের লেকচারে আমার সাইডের কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব এবং আশা করি আজকের লেকচারের পরে ওয়াটার সিমেন্ট রেশিও নিয়ে আপনাদের আর কোনো কনফিউশনই থাকবে না। এবং ওয়াটার সিমেন্ট রেশিও মেনটেন করা, পারফেক্ট ওয়াটার সিমেন্ট রেশিও মেনটেন করা কতটা গুরুত্বপূর্ণ এবং আমরা যদি মেনটেন না করি দেন কোন কোন টাইপের প্রবলেম হতে পারে, আমরা এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করার ট্রাই করব। তো প্রথমে আমরা যদি বলি যে ওয়াটার সিমেন্ট রেশিও আসলে কি, ওয়াটার সিমেন্ট রেশিওটা হচ্ছে যে আমাদের নির্দিষ্ট পরিমাণ সিমেন্টের জন্য কতটুকু পানির প্রয়োজন আমাদের সিমেন্টটাকে পারফেক্টলি হাইড্রেশন করার জন্য। সিমেন্টটা যে কনক্রিটের সাথে যে বন্ডিং তৈরি করবে, আমাদের অ্যাগ্রিগেটের সাথে যে বন্ডিংটা তৈরি করবে পারফেক্টলি, এই বন্ডিংয়ের জন্য আমার কি পরিমাণ পানি প্রয়োজন, এটাই হচ্ছে আমাদের ওয়াটার সিমেন্ট রেশিও। এবং যারা সাইড ইঞ্জিনিয়ার স্পেশালি তাদেরকে এই ওয়াটার সিমেন্ট রেশিওর উপরে খুব গুরুত্বপূর্ণ একটা নলেজ রাখতে হয়, কারণ আমরা যখন সাইডে কাজ করি, তো আমি মাঝে মাঝে সাইট ভিজিটে যাই আমার অফিস টাইমের পরে। তো সেক্ষেত্রে আসলে যেটা আমার ফেস করতে হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি যারা মেস্তুরি বা যারা কাজ করে তাদের প্রতি রেসপেক্ট রেখেই বলতেছি, কারণ তারা আমাদের ফ্রন্ট লাইনে থেকে কাজ করে। সো তারাই মোটামুটি রিয়েল হিরো, তারাই আমাদের কাজগুলোকে ফিল্ডে থেকে ইমপ্লিমেন্টেশন করে। এখন আমাদের এখানে আসলে একটা বিষয় থেকে যায় যে আমরা যে কাজগুলো করতেছি আমরা যে সাইডে কাজগুলো করতেছি, এখানে ওয়াটার সিমেন্ট রেশিওটা মেনটেন করাটা অনেক কঠিন হয়ে যায়, কারণ যারা ওয়ার্কার থাকে তারা চায় যে আমি আমার যে ম্যাটেরিয়ালসটা আছে বা আমরা যে মশলা তৈরি করে যেটাকে বলি কনক্রিট, এই কনক্রিটটা যত পানি দিবে তাদের জন্য মিক্স করতে তত বেশি সুবিধা এবং এটার প্লেসিংটাও সুবিধা, ভাইব্রেটিং কম করলেও তাদের জন্য সুবিধা। বাট এটা মালিকের জন্য এবং অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমাদের জন্য বিষয়টা অনেক ক্ষতিকর। তো আমরা আজকে লেকচারে বিষয়টা যতটা সম্ভব ক্লিয়ার করার ট্রাই করব। তো প্রথমে যদি একটা জিনিস নিয়ে আপনাদের একটা কোশ্চেন রাখতে চাই, আপনারা চিন্তা করবেন, সাপোজ একটা ইট এবং একই সাইজের একটা ফোম যদি আমরা নেই, ফোম খুবই কম্প্রেসিভ একটা ফোম যদি আমরা নেই এবং দুইটার সাইজ যদি সেম হয়, তাহলে এর দুইটার যে স্ট্রেংথ বা দুইটা যে কতটা শক্ত, অবশ্যই আমরা জানি যে আমাদের ইট সে বেশি শক্ত এবং আমাদের ফোম যে সে খুবই নরম। হোয়াট ইজ দ্য রিজন অ্যাকচুয়ালি? তো এই বিষয়টা আপনারা চিন্তা করতে থাকেন, এর ভিতরে আমরা বিষয়গুলো ডিসকাস করে ফেলি। তো প্রথমে আমরা যদি আসি যে আমাদের ওয়াটার সিমেন্ট রেশিও, আমাদের প্রায় 38% আমরা যদি ওয়াটার ইউজ করি 50 কেজি, বা আমরা 38% ওয়াটার যদি ইউজ করি আমাদের সিমেন্টের জন্য, সেই ক্ষেত্রে আমাদের হাইড্রেশন পারফেক্টলি হয়ে যায়। এখন এখানে কয়েকটা ফ্যাক্টর কাজ করে, যেমন হচ্ছে আমাদের সাইড, আমরা যে সাইডে আছি সেই সাইডে আমাদের ওয়েদারের উপরে, যেমন যদি এমন হয় যে খুব বৃষ্টির দিনে আমরা কাজ করতেছি, সেক্ষেত্রে যেটা হয় যে আমাদের বৃষ্টির দিনে কাজ করাতে আমাদের যে বিষয়গুলো হয় সেটা হচ্ছে যে আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো থাকে, আমাদের অ্যাগ্রিগেট, আমাদের কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট, আমাদের যে বালু খোয়া, এই যে জিনিসগুলো থাকে এগুলো কিন্তু অলরেডি ভিজে থাকে এবং এটা স্যাচুরেটেড অবস্থায় থাকার কারণে আমাদের যেই প্রবলেমগুলো হয় বা যেই বিষয়গুলো হয় সেটা হচ্ছে যে আমাদের যখন আমরা মিক্স করি এই ম্যাটেরিয়ালসগুলো, কনক্রিট মিক্সচার ইউজ করে আমরা যখন মিক্স করি, তখন কিন্তু আমাদের এই যে পানিটা, এই মশলার ভিতরের যে পানিটা, এটাই কিন্তু আমাদের এই যে বালু বলি বা আমাদের যে অ্যাগ্রিগেট, এ কিন্তু অ্যাবজর্ব করে না, কারণ ও অলরেডি স্যাচুরেটেড, বা হাফ স্যাচুরেটেড হোক, পার্শিয়াল স্যাচুরেটেড হোক, ফুললি স্যাচুরেটেড হোক, ও স্যাচুরেটেড। সো ওর পানি অ্যাবজর্ব করার পরিমাণটা কমে যায়। তো এইটার উপরে বেস করে কিন্তু আমাদের ওয়াটার সিমেন্ট রেশিওর পরিমাণটাও পরিবর্তন হয়। তো এটা আসলে পারফেক্ট প্রসেস হচ্ছে আমরা মিক্স ডিজাইন মেথড কমপ্লিট করে, মিক্স ডিজাইন ল্যাবে মিক্স ডিজাইন করে আমরা সাইডে ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করবো। বাট আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে ম্যাক্সিমাম কাজগুলো লোকালি হয়ে থাকে এবং এই জন্য ম্যাক্সিমাম যে বিষয়টা সেটা হচ্ছে খুব ভালো প্রজেক্ট বা বড় প্রজেক্ট না হলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের সাইড ইঞ্জিনিয়ার অ্যাসাইন করা থাকে না, মেস্তুরি এবং মালিক এইসব। তো এই সমস্ত ক্ষেত্রে আসলে এটা মেনটেন করা অনেক কঠিন হয়ে যায়। তারপরে যখন সাইড ইঞ্জিনিয়ার থাকে বা অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমরা যখন একটা ডিজাইন করে দেই, আমাদের একটা রেসপন্সিবিলিটি থাকে যে আমাদের যে কাজটা এটা যেন পারফেক্টলি হয় বা অ্যাটলিস্ট মিনিমাম স্ট্রেংথ যেন অর্জন করে আমাদের কনক্রিট।
তো এবার যখন আমার এবং এরপর যদি এমন হয় যে আমার যে ম্যাটেরিয়ালস অ্যাগ্রিগেট হোক বা আমাদের যে আমাদের খোয়া এবং বালু যেটা, সেটা যদি খুব মানে ড্রাই অবস্থায় থাকে, শুকনো অবস্থায় থাকে, তখন কিন্তু যখন আমরা একে কনক্রিট মিক্সচারে দিব এবং পানি দিব, তখন কিন্তু এটা যেটা হবে যে আমার কিছু পরিমাণ পানি অ্যাবজর্ব করবে। তো এই জন্য যখন কাজ শুরু হবে তার আগে উত্তম আমাদের বালুকে না ভিজালেও আমাদের যে কোর্স অ্যাগ্রিগেট বা আমাদের যে খোয়া স্টোন, এই জিনিসটাকে কিন্তু আমাদের ভালোভাবে ভিজিয়ে নেওয়া। তো যখন এটা করলাম, আমি এবার যদি আসি, সাপোজ ধরেন আমার যে অ্যাগ্রিগেটকে আমি মোটামুটি পার্শিয়াল স্যাচুরেটেড হোক বা ফুললি স্যাচুরেটেড হোক, আমি এই কন্ডিশনে নিলাম পানি দিয়ে ভিজিয়ে। তো এরপরে আমার যে সিমেন্ট থাকে, আমরা যখন মিক্স করতেছি তখন আমার কতটুকু সিমেন্ট দরকার, এক বস্তা সিমেন্ট মানে 50 কেজি সিমেন্টের জন্য আমার কতটুকু পানি দরকার। সো যদি 38% হয় বা আমি ধরলাম 40%, তো ইঞ্জিনিয়াররা সাধারণত 40% রিকমেন্ডেশন করে। তো 50 কেজি সিমেন্টে 20 কেজি পানি, এটা পারফেক্ট। এখন এরকম যদি হয় 20 কেজি পানি, তো 20 কেজি পানি যদি হয় সেক্ষেত্রে দেখা যায় যে আরও 2 কেজি, আমরা 2 কেজি 4 কেজি ম্যাক্স বেশি ইউজ করলাম। ওকে, আমি ধরে নিলাম 25 কেজি। তো 25 কেজি আমি পানি ইউজ করলাম আমার মালটাকে একটু পিচ্ছিল করার জন্য। তো আমি এরপরেও এর ভিতরে অ্যাডমিক্সচারের কিছু বিষয় আছে, আমি এটা নিয়ে অন্য একদিন আলোচনা করবো। অ্যাডমিক্সচার নিয়ে আমরা একটা কমপ্লিট সেশন তৈরি করার চেষ্টা করব, কারণ কনস্ট্রাকশনে অ্যাডমিক্সচারের গুরুত্ব খুবই বেশি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা প্লাস্টিসাইজার যে আছে বা সুপার প্লাস্টিসাইজার অ্যাগ্রিগেটগুলো, এই অ্যাগ্রিগেটগুলো মোটামুটি আমরা ইউজ করি বা ইউজ করার ট্রাই করি। এখন আমাদের ধরলাম আমি 25 লিটার পানি আমার জন্য ওকে, কিন্তু অনেক সময় দেখা যায় যে মেস্তুরিরা 30 লিটার 35 লিটার পর্যন্ত পানি দিয়ে থাকে মালটাকে খুবই নরম করার জন্য, যাতে করে তাদের প্লেসিংটা ঠিকঠাকভাবে হয় বা তারা প্লেসিংটা ঠিকভাবে করতে পারে তাদের কাজের সুবিধার জন্য। এখন কথা হচ্ছে যে আমি ধরলাম আমার একটা 100 সিএফটি বা 100 সিএফটির একটা জায়গা আমি কাস্টিং করতেছি, 100 সিএফটি, বা ধরলাম আমি 1000 সিএফটির একটা জায়গা কাস্টিং করব। তো 1000 সিএফটির একটা জায়গা যদি আমি কাস্টিং করি, সেক্ষেত্রে কি হবে যে আমার 1000 সিএফটি জায়গায় আমার যত বস্তা সিমেন্ট লাগে, আমি সাপোজ ধরলাম আমার 1000 সিএফটি জায়গা আমি ফিল করতে আমার প্রায় সাপোজ আমার ওকে 100 বস্তা সিমেন্ট প্রয়োজন, 100 বস্তা বা তারও বেশি, আমি ধরলাম তোমার 200 বস্তা সিমেন্ট প্রয়োজন। তো 200 বস্তা সিমেন্ট যদি আমার প্রয়োজন হয় বা 150 বস্তা, ওকে আমি ধরে নিলাম আমার 150 বস্তা সিমেন্ট প্রয়োজন। তো 150 বস্তা সিমেন্টে আমি কতটুকু করে পানি দিচ্ছি, সাপোজ 35 লিটার করে পানি দিচ্ছি। প্রত্যেক বস্তায় 35 লিটার করে পানি আমার সাইডে দেওয়া হচ্ছে। এবার প্রত্যেক বস্তায় যদি 35 লিটার করে পানি দেওয়া হয়, এবং তার আগে আমি আরেকটা জিনিস দেখে নিই, আমাদের কোড অনুযায়ী আমাদের যে ওয়াটার সিমেন্ট রেশিওর যে একটা কথা বলা আছে, এই ওয়াটার সিমেন্ট রেশিওর বিষয়টা কত। তো আপনারা যদি এখানে দেখেন যে আমাদের এটা ম্যাক্সিমাম পারমিসিবল ওয়াটার সিমেন্ট রেশিও ফর কনক্রিট, কখন, যখন মিক্সড ট্রায়াল মেথড আর নট অ্যাভেলেবল, মানে আমরা ফিল্ডে যদি আমাদের যে ফিল্ড এক্সপিরিয়েন্স অফ ট্রায়ালড মিক্স আর নট অ্যাভেলেবেল, যদি আমাদের মিক্সড ডিজাইনের প্রসেসটা না হয়ে থাকে বা আমরা যদি করে না থাকি, সেক্ষেত্রে তো কত আমাদের সাধারণত আমরা 20 গ্রেডের রেইনফোর্সমেন্ট ইউজ করি, মানে 17 গ্রেড এখানে মিনিমাম দেওয়া হয়েছে, কারণ আমাদের কোড অনুযায়ী বিএনবিসি 2020 অনুযায়ী আমরা 17 মেগাপ্যাসকেলের নিচে আমাদের যে কম্প্রেসিভ স্ট্রেংথ কনক্রিটের এইটা ইউজ করতে পারবো না। এটা হচ্ছে নর্মাল স্ট্রাকচারের জন্য, এবং 21 মেগাপ্যাসকেল এটা হচ্ছে আমাদের যদি আর্থকুয়েক স্ট্রাকচার হয় সেই ক্ষেত্রে। তো আমি ধরলাম 20 মেগাপ্যাসকেলের জন্য। এখানে কতটুকু বলা হয়েছে, আমাকে বলা হয়েছে যদি কনক্রিট আদার দেন এয়ার ইনট্রেন্ড। সো এখানে দুইটা বিষয় আবার চলে আসে, একটা হচ্ছে এয়ার ইনট্রেন্ড এবং অন্যটা এয়ার ইনট্রেন্ড না। তো এয়ার ইনট্রেন্ড কোনটা? এয়ার ইনট্রেন্ড হচ্ছে এমন কনক্রিট যেটার ভিতরে আমাদের এয়ার বাবুল বা বাতাসের ছোট ছোট বাবুল থাকে, এবং এটা কেমিক্যাল ইউজ করে প্রডিউস করা হয়। এটার একটা প্রয়োজনীয়তা আছে। এবং যদি এমন হয় যে আমার এয়ার ইনট্রেন্ড না, মানে এর ভিতরে কোনো প্রকার গ্যাপ নেই, এয়ার নেই, কোনো বাতাস নেই, এই টাইপের, এইটার জন্য সাধারণত এয়ার ইনট্রেন্ড কনক্রিট তৈরি করার জন্য আমাদের যেটা হয় সেটা হচ্ছে এক প্রকার কেমিক্যাল ইউজ করা হয়, যেটা খুবই ছোট ছোট বুদবুদ তৈরি করে, বাবুলের মতো তৈরি করে কনক্রিটের ভিতরে, কনক্রিট প্লেস করার পরে, এবং এটা পরবর্তীতে এরকম ফোস্কার মতো আস্তে আস্তে বের হয়ে যায় বাতাসটা। তো এই হচ্ছে এটার অন্যরকম পারপাস। আমরা সাধারণত এই টাইপের
কনক্রিট ইউজ করি, কনক্রিট আদার দ্যান এয়ার কন্টেন্ট, মানে আমাদের ভিতরে এয়ারের পরিমাণটা অনেক কম থাকে, এই টাইপের কনক্রিট তৈরি করার ট্রাই করি, যতটা কম্প্যাক্টেড কনক্রিট পাওয়া যায়। এবার হচ্ছে আমাকে এখানে বলা হয়েছে যে 0.6 এটা ম্যাক্সিমাম, এর বেশি আমি ইউজ করতে পারবো না। 0.6 তার মানে 0.6 বলতে কত হয়? 0.6 মানে হচ্ছে যে আমার 0.6 ইন্টু 50, তার মানে 30 কেজি। আমি 30 কেজির উপরে ইউজ করতে পারবোই না, এটা ম্যাক্সিমাম। বাট আমার মোটামুটি আমার দরকার কত? 20 থেকে 22 থেকে 25 লিটার ম্যাক্সিমাম আমার দরকার, এটা ওকে। তো আমি ধরে নিলাম আমার 25 দরকার, 25 লিটার করে দরকার এক বস্তা সিমেন্টে। বাট আমি যেটা ইউজ করতেছি, যে আমি এখানে যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে যে আমি 35 লিটার করে ইউজ করতেছি। তার মানে আমি প্রত্যেক বস্তা সিমেন্টে 10 লিটার পানি বেশি ইউজ করতেছি। প্রত্যেক বস্তা সিমেন্টে আমি 10 লিটার পানি বেশি ইউজ করতেছি। ওকে, তো 10 লিটার পানি যদি আমি বেশি ইউজ করি তাহলে কি হবে? আমার এই যে 10 লিটার পানি, আমি যদি একটু ক্যালকুলেট করি, আমার 10 লিটার পানি, 10 লিটার পানি, এই 10 লিটার পানির ওজন কত? 10 কেজি, তাই না? 10 কেজি ওজন, আমার 10 লিটার পানির ওজন কত? 10 কেজি। তো বিশুদ্ধ পানির ওজন এবার 10 কেজি যদি হয়, তার মানে আমি প্রত্যেক বস্তা সিমেন্টে 10 কেজি করে পানি এক্সট্রা প্রোভাইড করতেছি। 10 কেজি করে পানি আমরা এক্সট্রা প্রোভাইড করতেছি। তো 10 কেজি করে পানি যদি আমরা এক্সট্রা প্রোভাইড করি, সেক্ষেত্রে এই 10 কেজি পানির ভলিউম কত? এই 10 কেজি পানির ভলিউম কত? তো আমরা জানি যে পানির ইউনিট ওয়েট কত, যে কেজিতে যদি নেই, কেজি ফিট কিউব, যে 28.32 এরকম, এত কেজি পার ফিট কিউব। তো এত কেজি পার ফিট কিউব যদি হয়, তার মানে আমার এইটা, তাহলে এটা হচ্ছে আমার এক ফিটের জন্য এতটুকু। ওকে, তাহলে আমার 10 কেজিতে কত ফিট জায়গা ফিল হয়? এতটুকুতে ফিল হয় আমার এইটা। তাহলে 10 কেজিতে কত? মানে সিম্পল, আমরা এই 10কে যদি 10 ভাগ হচ্ছে 28.32, তার মানে 0.35 সিএফটি জায়গা আমরা কি করতেছি? প্রত্যেক বস্তা সিমেন্টে পানি দিয়েই ফিল করে দিচ্ছি। এখন আমরা যখন কাস্টিং করি তখন কি হয়? আমাদের এমন একটা বক্স আমরা ইউজ করি, সাপোজ এরকম একটা বক্স আমরা ইউজ করি, এটাতে চারদিক দিয়ে পলিথিন থাকে বা যে কোনো সিচুয়েশন থাকুক না কেন, আমরা এমনভাবে চেষ্টা করি কাস্টিং করার যে এই পানিটা আমাদের কনক্রিটের পানি, যে পানিটা থাকবে এটা যেন বের হয়ে যেতে না পারে, এমনভাবে করি। তাহলে যদি বের হয়ে যেতে না পারে, আমার এই 10 কেজি পানির জন্য তো কি, আমার কিন্তু এই 10 কেজি পানির জন্য একটা ভলিউম আছে। এটা কত পেলাম আমরা? 0.35। তো আমি বলেছিলাম যে আমরা সাপোজ ধরে নিলাম আমার জায়গা কাস্টিং করতে আমার প্রায় 150 সিএফটি, 150 ব্যাগ সিমেন্ট দরকার। তাহলে আমি এটা যদি গুণ দেই 150, 150, তার মানে আমরা 52.96 সিএফটি জায়গা, জাস্ট চিন্তা করুন যে আমরা 52 বা 53, প্রায় 53। ওকে, সো এই 53 পরিমাণ জায়গা আমরা কি করতেছি? আমরা এই 53 পরিমাণ জায়গা আমরা শুধুমাত্র আমাদের যে পানি আছে সেটা দিয়ে ফিল করে দিচ্ছি। তো এবার চিন্তা করুন, এই পানি যেটা আমার এই 150 বস্তা সিমেন্টের কাজ করতে আমি প্রায় আপনার 50 থেকে 60, মানে প্রায় মেবি 60, এই যে পরিমাণটা প্রায় 53 সিএফটি জায়গা আমরা কি করতেছি? ফিল করে দিচ্ছি শুধুমাত্র পানি দিয়ে। ওকে, সো এখন আমি যদি এই জায়গাটা পানি দিয়ে ফিল করে দিই এতটা জায়গায়, যখন আমার কনক্রিট আস্তে আস্তে শক্ত হবে, শুকানো শুরু করবে, তখন কি হবে? এই পানিটা তো থাকবে না। তাহলে এই যে আমার 52 সিএফটি জায়গা বা 53 সিএফটি জায়গা আমার পানি দিয়ে ফিল ছিল, তাহলে এই জায়গাটা কি ভয়েড ক্রিয়েট হবে, রাইট? এই জায়গাটা কি ভয়েড ক্রিয়েট হবে। এবং আমাদের ওই যে একটা কনসেপ্ট ছিল, যে একটা ইট এবং একটা ফোম, ইট এত শক্ত কেন এবং ফোম এত নরম কেন? বিকজ অফ ভয়েড। ওকে, সো আমাদের যে ভয়েডটা ছিল, এই ভয়েডের জন্য যেটা হলো যে আমাদের আপনার ভয়েডের কারণে আমাদের সেটা হচ্ছে আমাদের ফোম যেটা, এটা খুবই নরম, কারণ ওর ভিতরে অনেক ফাঁকা স্পেস, এবং আমাদের ইট অনেক শক্ত, কারণ ওর ভিতরে ফাঁকা স্পেস কম। ওকে, কারণ আমাদের হীরা এত শক্ত কারণ এর যে অণু, এগুলো খুবই কাছে কাছে থাকে। দ্যাটস ওয়াই
এই হীরা অনেক শক্ত, কনসেপ্টটা মোটামুটি এরকম। এই জন্য আমাদের যে যেটা বলে আমাদের যে ওয়াটার সিমেন্ট রেশিও, তো বুঝতে পারছেন যদি আমরা ওয়াটার বেশি করি প্রয়োজনের তুলনায়, তাহলে আমার ওই পানি দিয়ে কিছুটা জায়গা ফিল হয়ে যাচ্ছে এবং এটা যখন শুকিয়ে যাচ্ছে তখন কিন্তু এই পানিটা আপনার বের হয়ে যাচ্ছে, এবং পানিটা যখন বের হয়ে যাচ্ছে একটা না একটা সময়, তো তখন কি হচ্ছে আমার ওই যে ভয়েডগুলো ছিল, পানি যে জায়গাটা দখল করেছিল বা যে এরিয়াটা পানি কভার করেছিল, এই এরিয়াটা কি হবে, ফাইনালি আমার ওই যে এরিয়াটা, ওই এরিয়াটি কিন্তু ফাঁকাই থাকবে, মানে ভয়েড ক্রিয়েট হবে, এবং যেই জিনিসের যত বেশি ভয়েড এটা তত বেশি উইক। দ্যাটস ওয়াই আমাদের কনক্রিটের কাঙ্ক্ষিত কম্প্রেসিভ স্ট্রেংথ বা স্ট্রেংথ কিন্তু আমরা পাবো না। এই জন্য ওয়াটার সিমেন্ট রেশিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তো আশা করি আজকের পর থেকে আপনাদের ওয়াটার সিমেন্ট রেশিও নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না যে হাউ উই শুড কন্ট্রোল ওয়াটার সিমেন্ট রেশিও অ্যান্ড হোয়াট উইল হ্যাপেন ইফ উই আর নট অ্যাবল টু মেনটেন আর ওয়াটার সিমেন্ট রেশিও। তো এই ছিল আজকে আমাদের লেকচার, এবং যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন যে আপনার কোনো কোশ্চেন আছে কিনা, বা যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটা কেমন ছিল সেটাও অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। এবং আমাদের যে যদি আপনারা ইটাপস লাইভ কোর্স করতে চান সেটাও অ্যাভেলেবেল, আমাদের ওয়েবসাইটে যাবেন। আমাদের ওয়েবসাইটে আমাদের অনেকগুলো লাইভ কোর্স অ্যাভেলেবেল। আমাদের ওয়েবসাইট, আমাদের এসওসি ট্রেনিং একাডেমির ওয়েবসাইট হচ্ছে www.soseta.socibd.com, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং আমাদের যে আরেকটা ওয়েবসাইট আছে www.socebd.com, এই ওয়েবসাইটেও যদি আপনারা যান সেখানে এগুলো আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড অনেক কন্টেন্ট পেয়ে যাবেন, এবং অবশ্যই অবশ্যই আমাদের অনেক সাপোর্ট করবেন। আর আমাদের কিছু রিয়েল প্রজেক্ট, 4টা রিয়েল প্রজেক্টের কাজ দেখানো আছে ইট্যাপসের, কারণ আমাদের বাংলাদেশ ইট্যাপসটা অনেক বেশি ব্যবহার হয়, এবং ইভেন আমি নিজেও ইট্যাপস অ্যান্ড সেফ সফটওয়্যারটা ইউজ করি। তো এর কিছু রিয়েল প্রজেক্টের কাজও আমাদের আপনার ইউটিউব চ্যানেলে দেখানো আছে, এটা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। সাথে সাথে আমাদের যে রিয়েল প্রজেক্ট আমরা যে লাইভ ক্লাসগুলো কমপ্লিট করি, এই লাইভ ক্লাসগুলোর যে ভিডিও লেকচার সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, তার লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারেন। ওই যে এসওসি ট্রেনিং একাডেমির ওয়েবসাইট soseta.socibd.com এর ওয়েবসাইট থেকে আপনারা চাইলে আমাদের ওই কোর্স কন্টেন্টগুলো নিতে পারেন। সো এই ছিল আমাদের আজকের লেকচার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ আস, অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের সব ইম্পর্টেন্ট ভিডিওর আপডেটগুলো সবার আগে পেয়ে যান। So thank you very much, and thanks for loving us like that way.